আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বরাবর মতো আমি সাকিব যুক্ত আছি আপনাদের সাথে। আমাদের আজকের বিষয় হচ্ছে বিজিবির মাঠে কি কি হয়। আসলে আমি কয়েকদিন আগে বিজিবির মাঠে গিয়েছিলাম এবং শেষ পর্যন্ত ছিলাম। তো ভাবলাম যে আমার যে অভিজ্ঞতাটুকু ছিছে সেটা যদি নতুনদের মাঝে শেয়ার করা যায় তাহলে হয়তো তারা মাঠে যাওয়ার আগে বুঝতে পারবে বা কিছু অভিজ্ঞতা নিতে পারবে, তাদের জন্য উপকার হবে। তো চলুন কথা না বাড়ি, আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করি। যদি আপনার প্রয়োজন মনে করেন তাহলে ভিডিওটা দেখতে পারেন, নয়তো স্কিপ করে যেতে পারেন। তো প্রিয় দর্শক, যদি আপনি বিজিবিতে অ্যাপ্লাই করে থাকেন বা আপনার চাকরি করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনি সময় মতো আবেদন করে নেবেন। আবেদন করার পরে যেটা করতে হবে, আপনার যেই আবেদন করার সময় যেই সিমটা দিয়েছিলেন সেই সিমটা খোলা রাখবেন। সেই সিমে কিন্তু মেসের মাধ্যমে জানানো হবে যে আপনার মাঠ কোথায় হবে, কবে হবে, কয়টা বাজে হবে, সেই বিষয়টি সম্পর্কে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি আমার মেসেজটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আপনাদের অভিজ্ঞতার জন্য সেটা একটু দেখতে পারেন। যখনই আপনি আপনার মেসেজটা পাবেন, আপনার যে প্রয়োজনীয় কাগজপত্রগুলো যদি রেডি থাকে তো খুবই ভালো, আর যদি রেডি না থাকে অবশ্যই রেডি করে রাখার চেষ্টা করবেন। মাঠে যাওয়ার জন্য কি কি কাগজপত্রগুলো প্রয়োজন হয় যদি আপনারা চান তো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন, আমি এই নিয়ে ভিডিও তৈরি করার জন্য চেষ্টা করব। আপনারা কাগজপত্রগুলো গোছানো হয়ে গেলে যদি সম্ভব হয় আগের দিন চলে যাবেন। আগের দিন বলতে এমন সময় চলে যাবেন যাতে সন্ধ্যার সময় ওই জায়গায় গিয়ে পৌঁছাতে পারেন এবং আশেপাশে কোনো একটা হোটেলে থাকতে পারেন। আমরা যেমনটা করেছিলাম, আমাদের মাঠ হয়েছিল কুমিল্লাতে। সেক্ষেত্রে আমরা আগের দিন বিকেলবেলা রওনা হয়েছি। আমাদের এখান থেকে যেতে সময় লেগেছে প্রায় 3 ঘন্টার মতো। আমরা সেই সময়টুকু হিসেব করে ওখানে গিয়ে রাত 9টা বাজে পৌঁছেছি এবং সেখানে গিয়ে একটা আবাসিক হোটেলে ছিলাম। যদি ভাড়ার কথাটা বলি, সেখানে আমরা 3 জন মিলেছিলাম। 750 টাকার মতো ভাড়া দিয়েছি। তো এখানে হোটেলের মান অনুযায়ী কিন্তু আপনারা ভাড়া দিতে হবে, সেটা আমি জাস্ট একটা অভিজ্ঞতা দিলাম। তো সেখানে রাত কাটানোর পরে সকালবেলা অবশ্যই একটু ভোরে ওঠার চেষ্টা করবেন। আমরা উঠেছিলাম 5টা বাজে। সেখানে আপনারা ফ্রেশ ট্রেশ হয়ে নামাজ কালাম করে তারপরে হালকা নাস্তা করে মাঠের দিকে রওনা হবেন। আমাদের সময় দেওয়া হয়েছিল 7টা বাজে, তাই আমরা 1 ঘন্টা আগে বা আধা ঘন্টা আগে সেখানে পৌঁছেছিলাম। সেখানে গিয়ে কিন্তু লম্বা একটা লাইনের মধ্যে জড়ো হতে হবে আপনাকে, তাই যত তাড়াতাড়ি যাবেন ততই আপনার ভালো। নির্দিষ্ট সময় পরে তারা কিন্তু গেট খুলে দিবে এবং আপনাদেরকে মোবাইলগুলো বলবে যে যাদের মোবাইল আছে তারা গার্ডিয়ানের কাছে দেন। কিন্তু আমার তো গার্ডিয়ান ছিল না সেখানে, শুধু আমার না, অনেকেরই গার্ডিয়ান ছিল না। সেক্ষেত্রে তারা কিন্তু মোবাইলের মধ্যে একটা নাম্বার দিয়ে তাদের কাছে জমা রেখেছে এবং আমার কাছে একটা আলাদা নাম্বার দিয়েছে। মানে হচ্ছে, ধরুন মোবাইলের নাম্বার ছিল 5, সেই 5 নাম্বারটা তাদের হাতে তারা লেখে, তারা 1 কপি মোবাইলের সাথে লাগিয়েছে এবং 1 কপি আমার কাছে দিয়েছে। মোবাইল জমা নেওয়ার পরে আমাদেরকে একটা খোলা মাঠের লাইনের মধ্যে জড়ো করা হয়েছিল। এক একটা সাইডের মধ্যে 10 জন করে এরকম সবাইকে জড়ো করা হয়ে গেলে সবাই যখন মাঠের মধ্যে প্রবেশ করবে গেট বন্ধ করে দেওয়া হবে। এরপরে প্রত্যেককে প্রাথমিক মেডিকেলের জন্য ডাকা হবে। প্রথম 10 জন করে ডাকা হবে। 10 জন করে তারা দেখবে। প্রাথমিক মেডিকেলে আপনাকে যেটা দেখবে সেটা হচ্ছে, আপনাকে এভাবে হাত সামনে দিয়ে তারপরে 10 বার সিট আপ করাবে। সিট আপ করে দেখবে আপনার হাত ঘামে কিনা। এরপরে দেখবে আপনার নখ ঠিক আছে কিনা, পায়ের নখ থেকে শুরু করে। এরপরে দেখবে আপনার ভেরিকোজ ভেইন আছে কিনা, আপনার হাঁটুর সাথে হাঁটু মিলে যায় কিনা। এরপরে আপনার কোনো নখ নিয়ে আছে কিনা বা আপনার নখে কোনো দাগ টাগ আছে কিনা। আমি অবশ্যই বিজিবিতে এর আগের বছর নখের কারণে নখে হালকা একটু দাগ ছিল, যার কারণে বাদ পড়তে হয়েছে। তো আপনারা একটু আগেই ওয়াশ করে যাবেন, আর না থাকলে তো আলহামদুলিল্লাহ ভালো। এরপরে আপনারা দাঁত দেখবে, যদি আপনার দাঁতে কোনো সমস্যা হয়ে থাকে তারা কিন্তু প্রাথমিক মেডিকেলে যদি সেটা চোখে পড়ার মতো সমস্যা হয় সেখানে কিন্তু আপনাকে বাদ দিয়ে দিবে। আর যদি কোনো প্রকার সমস্যা তারা না পায় বা তেমন বড় কোনো সমস্যা না দেখে তাহলে কিন্তু আপনাকে ওখানে টিকিয়ে রাখবে। এই ক্ষেত্রে প্রাথমিক মেডিকেলটা খুব বেশি হার্ড যে হয় তেমনটা না। আপনাকে জাস্ট তারা এক নজরে দেখবে, দেখার পরে আপনার দাঁতগুলো দেখবে, ভিতরে নাক কান গলা দেখবে। এরপর হাতে পায়ে কোনো বেশি দাগ আছে কিনা সেটা দেখবে। এরপরে কোনো প্রকার অপারেশনের দাগ আছে কিনা সেটা দেখবে। সিট আপ করিয়ে দেখবে আপনার হাত ঘামে কিনা এবং আপনার নখ নিয়ে আছে কিনা বা হাঁটুর সাথে হাঁটু মিলে যায় কিনা, এবং দেখবে ভেরিকোজ ভেইন আছে কিনা। এই বিষয়গুলো দেখা হয়ে গেলে যদি আপনি এর মধ্যে টিকে যান তাহলে কিন্তু আপনাকে রেখে দিবে। আর যদি না টিকেন তাহলে কিন্তু আপনার কিছুক্ষণ পরেই তারা রেজাল্ট দিয়ে বের করে দিবে বা বাদ দিয়ে দিবে। সবার যখন এক এক করে দেখা হয়ে যাবে তখন সবাইকে আবার একসাথে ডাকা হয়। আর ডাকার হয়ে গেলে সেখানে সবাইকে বলা হয় রোল নাম্বার অনুযায়ী যে এত নাম্বার যারা আছেন তারা সাইট হন। তো তারা সাইট হওয়ার পরে তাদেরকে আস্তে বের করে দেওয়া হয়েছে। আর বাকি যারা ছিল তাদেরকে পরীক্ষার প্রশ্ন খাতা দেওয়া হয়েছে। তারা সময় দেওয়া হয়েছিল প্রায় 1.5 ঘন্টা। এই সময়ের মধ্যে আমাদেরকে 100 মার্কের পরীক্ষার অ্যান্সার করতে হয়েছে। সেখানে ছিল বাংলা 25, ইংরেজি 25, সাধারণ জ্ঞান 25, অঙ্ক 25, 4, 25, 100। এই প্রত্যেকটার মধ্যে কিন্তু আপনাকে আলাদা আলাদা করে পাস করতে হবে। মোটামুটি যদি ধরেন সর্বনিম্ন প্রত্যেকটা বিষয়ে যদি আপনি 10 করে উঠাতে পারেন তাহলে 4 বিষয়ে 40 নাম্বার পেলে কিন্তু আপনি পাস করবেন।
কি টাইপের প্রশ্ন ছিল যদি আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এই নিয়ে আমি অবশ্যই ভিডিও করার চেষ্টা করবো। সবকিছু যদি এটাতে বলতে চাই তাহলে অনেক লম্বা একটা ভিডিও হয়ে যাবে, যেটা আপনারা বিরক্তি প্রকাশ করতে পারেন। এরপরে সবার পরীক্ষা নেওয়া হয়ে গেলে পরীক্ষা নিতে নিতে সময় হয়ে গিয়েছিল বিকাল। তো বিকালের দিকে আমাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল, বলে হয়েছে যে পরবর্তী দিনে আমাদেরকে শেভ করে আসতে হবে একদম নিট অ্যান্ড ক্লিন, উপর থেকে নিচ পর্যন্ত, যেন ফর্মাল ড্রেস, সাদা শার্ট এবং কালো প্যান্ট, ভেল, শু, এইসব বিষয়গুলো সহ কাগজপত্র যেগুলো প্রয়োজন সেগুলো সাথে রাখার জন্য। এরপর একে একে সবাই বেরিয়ে গেলাম। সাধারণভাবেই তারা যেমনটা বলেছিল, শেভ হয়ে গিয়ে নিট অ্যান্ড ক্লিন হয়ে গিয়ে একদম উপর থেকে নিচ পর্যন্ত নিট অ্যান্ড ক্লিন হয়ে গিয়ে সাদা শার্ট, কালো প্যান্ট বা ফর্মাল ড্রেস যেটা বলা হয়, অবশ্যই সাদা শার্টটা রাখতে হবে। ফর্মাল ড্রেস পরে পরের দিন যে সকালবেলা কিন্তু আমাদেরকে ওখানে উপস্থিত হতে হয়েছে। পরের দিন সকালবেলা যখন আমরা সেখানে উপস্থিত হলাম, সেখানে শুরুতেই তারা রেজাল্টটা আমাদেরকে দিয়েছে। যারা টিকেছে তারা তো ছিল, আর যারা টিকে নেই তাদের রোল নাম্বার ধরে ডাকা হয়েছে, তারা সামনে গিয়েছে এবং পরবর্তীতে তাদের বের করে দেওয়া হয়েছে। এবং বাকি যারা ছিল তাদেরকে করা হয়েছে চূড়ান্ত মেডিকেল। এই চূড়ান্ত মেডিকেলের মধ্যে একদম মাথার চুল থেকে ধরে পায়ের পাতা পর্যন্ত তারা একদম খুঁটিয়ে খুঁটিয়ে এক একজনকে প্রায় সর্বনিম্ন 10 মিনিট থেকে 20 মিনিট পর্যন্ত আমাদের সময় তারা দেখেছে। এবং যদি কোনো প্রকার খুঁত আপনার মধ্যে থাকে অবশ্যই তারা নোট করবে। এক্ষেত্রে সবারই টুকটাক কিছু না কিছু খুঁত তারা ধরে, স্বাভাবিক ব্যাপার। সেক্ষেত্রে ঘাবড়ানোর কিছু নেই। কারো হয়তো নাকি কিছু পলিপাস হালকা থেকে থাকে, কারো হয়তো কানে একটু সমস্যা হয়ে থাকে, কারো হয়তো হাত একটু ঘামে, অন্য সব ঠিক আছে, কারো হয়তো পা হাঁটু কিছুটা লেগে যায়, বাকি সব ঠিক আছে। কিছু না কিছু একটু সমস্যা তারা ধরবে, কোনো ব্যাপার না। এক্ষেত্রে অবশ্যই আপনাকে একটু সাবধানতা অবলম্বন করে যেতে হবে, কেননা অবশ্যই কিন্তু আপনার শর্ট প্যান্টটা মাস্ট বি পরতেই হবে। চূড়ান্ত মেডিকেল একে একে সবার যখন হয়ে যায় তখন সবাইকে মাঠে ডাকা হয়। মাঠে নিয়ে সবাইকে দৌড় দেওয়া হয় 200 মিটার। এই দৌড়ের মধ্যে কোনো 5 সেকেন্ড, থার্ড এরকম কিছু থাকে না। এটা হচ্ছে আপনি জাস্ট দৌড়াতে পারেন কিনা সেটা টেস্ট করা হয়। আপনি পড়ে যান কিনা, দুর্বল হয়ে যান কিনা, হাঁপিয়ে যান কিনা, কতটুকু হাঁপিয়ে যান, এই বিষয়গুলো কিন্তু তারা খেয়াল করে। এবং যারা কিন্তু একদম দুর্বল, যারা একদম পড়ে যায়, শেষ পর্যন্ত হাঁপিয়ে যায়, তারা যদি তাদেরকে যদি তারা চোখে দেখে, তারা তাদের নামটা কিন্তু নোট করে রাখে। দৌড়ে দেওয়া হয়ে গেলে আপনাকে বুক ডাউন দিতে হবে। বুক ডাউন দেওয়া হয়ে গেলে সাথে সাথে কিন্তু হাঁটুতে লাগানো যেটা শুয়ে পড়া হয়, ব্যায়ামটার নাম আমার সঠিক মনে নেই, এই ব্যায়ামটা কিন্তু আপনাকে 20 বার করানো হবে। এইটা করানো হয়ে গেলে সাথে সাথেই কিন্তু আমাদেরকে বিম দেওয়া, যেটা হচ্ছে যে উপরে যেটা ধরে এভাবে উপরে উঠে হয়, যেটাকে বলা হয় ভীম। এই ভীম দেওয়া হয়েছিল 5টা। এটা দেওয়া হয়ে গেলে আমাদেরকে প্রায় 1 কিলোর মতো হাঁটিয়ে নেওয়া হয়েছিল একটা পুকুরের মধ্যে। সেই পুকুরে নিয়ে 50 মিটার আমাদেরকে সাঁতার দেওয়া হয়েছিল। সব মিলিয়ে এই ছিল আমাদের বিজিবির মাঠ। সাঁতার দেওয়া হয়ে গেলে আমরা আবার ফিরে এসেছিলাম। আসার সময় আমাদেরকে অবশ্যই গাড়ি দিয়ে আনা হয়েছিল, যেহেতু অনেকেই ক্লান্ত হয়ে গিয়েছিলেন। সেক্ষেত্রে আমাদেরকে গাড়ি দিয়ে আনা হয়েছে। তো বিজিবির মাঠের এই ছিল আমাদের কার্যক্রমগুলো। এরপরে আমাদেরকে যেটা বলা হয়েছে যে তোমাদেরকে আমরা মেসেজ দিয়ে জানিয়ে দিব তোমাদের পরীক্ষার রেজাল্ট কি, বা কাদের চাকরি হয়েছে, তাদেরকে ব্লাড টেস্ট করাতে হবে, এই বিষয় সম্পর্কে SMS এ জানিয়ে দেওয়া হবে। আমাদেরকে সময় দেওয়া হয়েছিল 1 সপ্তাহ। তো শেষ পর্যন্ত আমরা যারা ছিলাম, খুব কম সংখ্যকই ছিলাম, সেখানে আমিও আলহামদুলিল্লাহ ছিলাম। সেক্ষেত্রে আমাদেরকে SMS যাদের চাকরি হয়েছে তারা হয়তো পেয়েছে, আর বাকিরা হয়তো পরেরবার ট্রাই করবে। তো প্রিয় দর্শক, এই ছিল বিজিবির মাঠে আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। বুঝতে পেরেছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজ এটুকুই থাক। আমি সাকিব এখানেই শেষ করছি। ডিফেন্সে চাকরি সংক্রান্ত যে কোনো তথ্য পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না যেন। আল্লাহ হাফেজ।